এবারের ঈদে দেশজুড়ে কাঁচা চামড়া সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন ট্যানারি মালিক, আড়তদার ও মৌসুমি ব্যবসায়ীরা। সরকার চামড়ার দাম বাড়ালেও মাঠ পর্যায়ে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ার অভিযোগ রয়েছে বিক্রেতাদের। এবছর গরু, ছাগল ও মহিষ মিলিয়ে প্রায় 1 কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। শুধু সাভারের চামড়া শিল্পনগরীতেই ঈদের দিন ও পরদিন প্রায় 6 লাখ পিস চামড়া সংগ্রহ হতে পারে বলে আশা সংশ্লিষ্টদের। অন্যদিকে পুরান ঢাকার পোস্তায় প্রায় 1 লাখ পিস চামড়া সংগ্রহ করবেন ব্যবসায়ীরা। দুপুর থেকে আমাদের এখানে চামড়া আসতেছে, আমরা চামড়াগুলো সাজাইতেছি, মাথা কাটতেছি, এমনকি লবণ করতেছি। চামড়া আসতেছে, চামড়া গাড়িতে নামাইতেছে, আনলোড হইতেছে, চামড়া সাজায় লবণ দিতেছি যাতে চামড়াটা নষ্ট না হয়। এদিকে দেশের বিভিন্ন মোকামে চামড়া আসা শুরু করেছে। এর মাঝে নাটোরে প্রত্যাশিত মূল্য না পাওয়ার অভিযোগ করছেন মৌসুমি ব্যবসায়ীরা। বগুড়ার চামড়ার বাজারেও এবার ভিন্ন চিত্র। চামড়া কিনে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। বলছেন ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। লস হচ্ছে। গ্রামের গাড়ির দাম কিনা 300, এই বিক্রি 250 করে। গাড়ি ভাড়ায় 500 টাকা লাগবে, গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসে আমরা আমাদের লস। গ্রামের যেভাবে আমরা চামড়া কিনছি 600, 700, 800, কিন্তু এখানে এসে দাম করছে 400, 500, 300। এদিকে দুপুরের পর থেকেই সাভারের হেমায়েতপুরে হরিণধরায় চামড়া শিল্পনগরের ট্যানারিগুলোতে আসতে শুরু করে কোরবানির পশুর চামড়া। ঈদের দিন মধ্যরাত পর্যন্ত শিল্পনগরে 1.5 লাখের বেশি কাঁচা চামড়া পৌঁছেছে বলে জানা গেছে। আমাদের লক্ষ্যমাত্রা চামড়া কেনার লক্ষ্যমাত্রা অনেক, কিন্তু আমরা চামড়া বিক্রি নিয়ে আমাদের ট্যানারিতে ইটিভি প্ল্যান নাই। আমাদের বায়াররা দেখা গেছে আমাদের থেকে চামড়া নিতেছে না। ওনারা বলতেছে চামড়ার 35 সেন্ট, 40 সেন্ট, 50 সেন্ট দাম। চামড়া সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাভারের হেমায়েতপুরের হরিণধরায় চামড়া শিল্পনগরের ট্যানারিগুলোর শ্রমিকেরা। চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত ও সংরক্ষণ ব্যবস্থাপনা ঠিক রাখতে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।